জামায়াত জান্নাতের টিকিট বেচলে আপনারা কি জাহান্নামের টিকিট বেচেন? জামায়াতের রাজনীতি স্বচ্ছ হলে আপনার রাজনীতি জঞ্জালে ভরা কেন? জামায়াতের রাজনীতি স্বচ্ছ হলে আপনার রাজনীতি আগাছায় ভরা কেন? জামায়াত তার আদর্শিক রাজনীতি দিয়ে জনগণের কলিজায় স্থান করে নিতে পারলে আপনার আদর্শিক রাজনীতি কোথায়? নাকি আপনার আদর্শই নাই? আসসালামু আলাইকুম ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আখলাক টিভির আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি জামায়াত জান্নাতের টিকিট বেচলে আপনারা কি জাহান্নামের টিকিট বেচেন? চলুন আমরা বিষয়টাকে মৌলিকভাবে বোঝার চেষ্টা করি। বন্ধুরা, আপনারা দেখেছেন যে বেশ কিছুদিন যাবৎ জামায়াত ইসলামীর যখন উত্থান হয়েছে, জামায়াত ইসলামী যখন মানুষের হৃদয়ে স্থান করেছে, জামায়াত ইসলামী যখন আম জনতার কাছে পৌঁছে গিয়েছে, জামায়াত ইসলামীকে যখন সবাই আমভাবে গ্রহণ করা শুরু করে দিয়েছে, তখন কেউ কেউ বা কোনো কোনো দল, ব্যক্তি বা দলেরা বিভিন্নভাবেই জামায়াত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল কি, যে জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করে। অথচ জান্নাতের টিকিট দুনিয়ার কোনো মানুষের বিক্রি করা তো দূরের কথা, অর্জন করাই সম্ভব না। তার মানে জান্নাতের টিকিট নামে কিছু পৃথিবীতে এর কোনো উজুদ বা অস্তিত্ব আছে, বা এটার কোনো কিছু দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়, বলা যায়, এমন কোনো বিষয় দুনিয়াতেই নাই। অথচ জামায়াতের বিরুদ্ধে এইভাবে অভিযোগ করা হলো যে জামায়াত জান্নাতের টিকিট বেচতেছে। আর এইটা নিয়ে ধোঁয়া তোলা হলো সোশ্যাল মিডিয়া হইতে শুরু করে জাতীয় মিডিয়া সহ আন্তর্জাতিক মিডিয়া পর্যন্ত এই কথাবার্তাগুলো চলমান যে জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করে, এই এক অপবাদ। অথচ জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করবে তো দূরের কথা, এই ধরনের কোনো কথাই জামায়াতের পক্ষ থেকে কেউ বলেনি, এবং জামায়াত অফিসিয়ালিও এটার ব্যাপারে বিবৃতি দিয়ে কথা বলেছে, এবং জামায়াতের একাধিক নেতাকর্মীরা এই ব্যাপারে টপ টু বটম আপার লেভেলের নেতারা পর্যন্ত এই ব্যাপারে পরিষ্কার করে কথাবার্তা বলেছেন। কিন্তু তারপরও ষড়যন্ত্রকারী কিছু মানুষকে কোনোভাবেই থামানোই যাচ্ছে না। তারা জামায়াতের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এবং একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে। যে কারণে আখলাক টিভির অ্যানালাইসিস সেকশন থেকে এটা আমরা পরিষ্কার করে প্রশ্ন রাখতে চাই যে জামায়াতকে যদি জান্নাতের টিকিট বেচার অপবাদই দেন, ধরে নিলাম কিছু সময়ের জন্য আপনার কথাই ঠিক যে জামায়াত জান্নাতের টিকিট বেচে, আচ্ছা জামায়াত জান্নাতের টিকিট বেচলে আপনি কি জাহান্নামের টিকিট বেচেন? এই প্রশ্নের জবাব এনারা কি দিবেন? এনাদের কাছে এই প্রশ্নের কোনো উত্তর আছে? কোনো উত্তর কোনোদিন এরা দিতে পারবে না। চলুন আজকে আমরা দেখার চেষ্টা করি যে জামায়াত কি জান্নাতের টিকিট বেচে, নাকি জান্নাতের রাস্তা দেখায়? অন্যরা কি জাহান্নামের টিকিট বেচে, নাকি জাহান্নামে যাওয়ার রাস্তা দেখায়? এই বিষয়গুলি আমরা আজকে মৌলিকভাবে ডিপলি বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমেই এক্ষেত্রে বলে নেওয়া দরকার যে জামায়াত আসলে জান্নাতের টিকিট বিক্রি করে না, আর আপনারাও জাহান্নামের টিকিট বিক্রি করেন না। তবে জামায়াত জান্নাতের রাস্তা দেখায়, আর আপনাদের রাস্তা দেখানোটাই অস্পষ্ট। আপনারা কি জান্নাতের রাস্তা দেখান নাকি জাহান্নামের রাস্তা দেখান, পুরাটা বিষয় অস্পষ্ট। যে কারণে তাদেরকে যদি আপনি এই প্রশ্ন করেন যে ঠিক আছে ধরে নিলাম জামায়াত জান্নাতের টিকিট বেচে, আপনি যে মিথ্যা অভিযোগ করলেন সেটাই ধরে নিলাম, কিন্তু আপনি কি জাহান্নামের টিকিট বেচেন? তখন কিন্তু কোনো জবাব দিতে পারবেন না, লা জবাব। এতক্ষণের আলোচনায় আমরা কি পাইলাম? মূলত জামায়াত জান্নাতের টিকিট বেচে না, বরং জামায়াত জান্নাতের রাস্তা দেখায়, ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার। কিন্তু অন্যরা যে রাস্তা দেখায় সে রাস্তাটাই তো অস্পষ্ট। সেটা কি জান্নাতের রাস্তা নাকি জাহান্নামের রাস্তা, না জান্নাতের টিকিট না জাহান্নামের টিকিট, কোনটা যে কি এটা বোঝাই যায় না। বরং কোরআন হাদিস মোতাবেক তাদের কর্মকাণ্ডকে যদি আপনি গবেষণা করেন তাহলে দেখবেন বেশিরভাগই মিথ্যার রাস্তা, বেশিরভাগই জাহান্নামের রাস্তা। কিভাবে? ধান্দাবাজি, চান্দাবাজি, টেন্ডারবাজি, মিথ্যাবাদিতা, জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র করা তথা ইসলামপন্থী দলগুলোর বিরুদ্ধেই ষড়যন্ত্র করা, টোটালি জাহান্নামের রাস্তা, টোটালি ভুল পথ বা বিপদগামী পথ। এটা বলতে কোনো দ্বিধা নাই, এটা কোরআন হাদিস মোতাবেক আমরা ডকুমেন্ট দিয়ে দলিল দিয়ে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। এখন আমরা এটা তাদের কাছে দাবি করতে পারি কিনা যে আপনারা আসলে কোন রাস্তাটা দেখান সেটা আমাদেরকে পরিষ্কার করে বলেন। জামাত যেমন কোরআন হাদিসের কথা বলে, জামাত যেমন নামাজ কালামের কথা বলে, জামাত যেমন হজ যাকাতের কথা বলে, জামাত যেমন কল্যাণ রাষ্ট্রের কথা বলে, জামাত যেমন রাজনৈতিক জঞ্জাল পরিষ্কারের কথা বলে, জামাত যেমন 53 বছর যাবৎ জাতি যে প্রতারণার শিকার হয়েছে, এই জাতীয় প্রতারণা থেকে জাতিকে মুক্ত করে জাতিকে অধিকার ফিরিয়ে দেবার চেষ্টা করে বা কথা বলে, আপনারা এগুলোর কোনটা বলছেন বলেন? আপনাদের রাস্তাটাই তো অস্পষ্ট। আপনাদের অনেকে তো পেশি শক্তির ক্ষমতা দেখানো শুরু করে দিয়েছে অলরেডি। এইটা কি কোনো ভালো পথ? প্রিয় দর্শক, এই বিবেচনা আপনারা করবেন আর ওনাদের বিবেকের কাছে প্রশ্ন ছেড়ে দিবেন যে আসলে আপনারা কোন পথ দেখাচ্ছেন সেটাকে আপনারা একটু বিবেচনা করে দেখান যে আসলে আপনাদের দেখানো পথটা কি।
বন্ধুরা, এই পর্যায়ে এসে আমরা লাউড অ্যান্ড ক্লিয়ার, একদম ভেরি ক্লিয়ার, পরিষ্কার করে ঘোষণা করতে চাই, জামাত যে কল্যাণ রাষ্ট্র করতে চায় এইটার জন্য তো জাতি মুখিয়ে আছে। আপনি বিশ্বাস করেন না করেন সেটা আপনার ব্যাপার, বাদবাকি আপনার কাজ হলো মাঠ পর্যায়ে থেকে শুরু করে সব জায়গায় আপনি একটু গবেষণা করেন। শুধু ধান্দাবাজ চান্দাবাজ এদের কাছ থেকে আপনি সত্যটা পাবেন না, বাদবাকি আম জনতার কাছে আপনি এই কথাটা ক্লিয়ারভাবে পাবেন। তারা চায় বিগত 53 বছর যাবৎ আমরা জুলুমের শিকার হয়েছি, প্রতারণার শিকার হয়েছি, টেন্ডারবাজির শিকার হয়েছি, চান্দাবাজির শিকার হয়েছি, বিভিন্নভাবে গুম খুন রাজনৈতিক ডাকাতির বিভিন্নভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা এটা আর চাই না। তো জামাত এটা চায় না। তো জামাত রাজনৈতিক আগাছা পরিষ্কার করতেছে, জামাত রাজনৈতিক জঞ্জাল মুক্ত করতেছে। এখন যাদের রাজনীতিটাই জঞ্জালে ভরা, যাদের কর্মপন্থাটাই চাঁদাবাজিতে ভরা, যাদের কর্মপন্থাটাই গুম খুন, মানে অনিয়ম অনিয়ম অনিয়ম, এরপরেও অনিয়ম তারপরেও অনিয়ম, তার মানে অনিয়মে ভরা, তারা জামায়াতকে কিভাবে সহ্য করবে? তার মানে জামায়াতের যে আদর্শ, আদর্শিকভাবে জামায়াতের সাথে তারা লড়াই করে না পেরে এখন তারা বদনাম শুরু করছে কি জামাত জান্নাতের টিকিট বিক্রি করে। আরে বাবা, জামাত জান্নাতের টিকিট বিক্রি করে কোথায়? আপনি দেখান জামাত জান্নাতের টিকিট বিক্রি করে এমন কোনো প্রমাণ যদি আপনি দিতে পারেন, আমরা আখলাক টিভি থেকে সেটা লাউডলি ক্লিয়ার করে পরিষ্কার করে প্রমাণ করব, প্রচার করব, ইনশাআল্লাহ জামাতের বিরুদ্ধে দাঁড়াবো। আর যদি আপনি দিতে না পারেন তাহলে এই ধরনের ফিতনাবাজি করলে আমরা ইনশাআল্লাহ আপনাদের বিরুদ্ধে জবাব দেব। কারণ এখন জাতিকে রাজনৈতিক ডাকাতদের থেকে মুক্ত করার বিষয়, জাতিকে আগাছা মুক্ত করার ব্যাপার, জাতিকে জঞ্জাল মুক্ত করার ব্যাপার, একটা কল্যাণ রাষ্ট্র জাতিকে উপহার দেওয়ার সময়। অতএব এই সময় আর ধান্দাবাজি চান্দাবাজি আর স্বেচ্ছাচারিতা অনিয়ম গুন্ডামি পান্ডামি এগুলির সুযোগ এখন আর বাংলাদেশের জনগণ দিবে না ইনশাআল্লাহ। অতএব জামাতের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ করে যে জামাত জান্নাতের টিকিট বিক্রি করে কোনো লাভ নাই। শেষ প্রান্তে এসে আমরা ওই কথাটাই বলবো, জামায়াতকে আপনি যেভাবেই ষড়যন্ত্র করে চেষ্টা করেন না কেন আর ঠেকাইতে পারবেন না, কারণ জনগণ জামায়াতকে গ্রহণ করে ফেলেছে এবং জামায়াত এই 15 মাসে তার কর্ম দিয়ে, তার আদর্শ দিয়ে, তার শ্রম দিয়ে, তার বিবেক দিয়ে, সর্বশক্তি নিয়ে জাতির কল্যাণে তারা ঝাঁপিয়ে পড়ে আলহামদুলিল্লাহ জাতির সাথে জামায়াত একাকার হয়ে গেছে। আর জাতির থেকে জামায়াতকে সরাইতেও পারবেন না, দুশ্মনও বানাইতে পারবেন না, মিথ্যা ছড়ায় কোনো লাভ আছে বলে অন্তত আমরা মনে করি না, এটা আর পারবেন না। বাদ বাকি নিজেরা কি করতেছেন সেই কাজগুলোকে এখন একটু পরিষ্কার করার চেষ্টা করেন। অর্থাৎ আপনাদের কাজগুলো কিভাবে জঞ্জাল মুক্ত করবেন, কিভাবে ঝামেলা মুক্ত করবেন, কিভাবে আগাছা মুক্ত করবেন সেইটা চেষ্টা করেন। তা যদি না করেন তাহলে আপনারা আগাছা ভরায় থাকলে জনগণ আপনাদেরকে ওই আগাছা হিসেবেই দূরে সরায় দিবে, জঞ্জাল হিসেবেই দূরে সরায় দিবে, আপনাদেরকে জনগণ আর গ্রহণ করবে না। কারণ 5ই আগস্টের আগের যে রাজনৈতিক স্লোগান, মিথ্যা স্লোগান, প্রতারণার স্লোগান, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ওই সব দিন গেছে গা, ওগুলো ভুলে যান। ওই মিথ্যা স্লোগানের উপরে বাংলাদেশ আর চলবে না। বাংলাদেশের জনগণ কাজে বিশ্বাস করে, বাস্তবতায় বিশ্বাস করে। অতএব এখন থেকে জনগণ তার অধিকার চায়, জনগণকে তার অধিকার বুঝাই দিতে হবে। এটাই হলো বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র করার মূল মন্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এক ও এক হয়ে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার এবং মানুষকে তার অধিকার ফিরিয়ে দেবার এবং মানুষকে চাঁদাবাজি ধান্দাবাজি জুলুম খুন গুম সন্ত্রাস ধর্ষণ মানে যত রকমের অনিয়ম আছে সব অনিয়ম থেকে মানুষকে মুক্ত করার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকেই দান করুন। আজ তাহলে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।